আসসালামু আলাইকুম। সুনির্দশা চলছে বঙ্গবন্ধু পরিবারের উপর, শেখ মুজিবুর রহমানের পরিবারের উপর। সেটা কাটছে না। শেখ হাসিনা 2024 সালের 5 আগস্ট এখান থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। একটা আশ্রয় নিয়েছে, এটা রাজনৈতিক আশ্রয়ের মতো। ভারত সরকার নরেন্দ্র মোদী এই আশ্রয়টা দিয়েছে। এখানে থাকলে তার জীবনের হুমকি থাকতো। উনি যে কর্মকাণ্ডগুলো এখানে করেছেন বিগত 16 বছর রাজত্বে, বিশেষ করে শেষের 2 মাস জুলাই আগস্টে ছাত্র জনতা পেলে কিন্তু উনাকে তৎক্ষণাৎ মেরে ফেলতো বলে সবাই আশঙ্কা করেছে, এবং শেখ হাসিনা নিজেও আশঙ্কা করেছে, যার কারণে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এক প্রকার পালিয়ে গিয়েছে। উনি বেশিরভাগ মুখ ফুলে বলতো যে মুজিবের বেটি পালায় না, বঙ্গবন্ধু কন্যা পালায় না। দেখেন, অহংকারের কিছু নেই। আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। উনি জীবদ্দশায় উনি এখনো আল্লাহ উনি জীবিত আছেন। উনি বাংলাদেশে থাকা অবস্থায় মানুষকে উনি সম্মান দেয় নাই, বিভিন্ন নেতাদেরকে, বিভিন্ন সম্মানের লোকদেরকে সম্মান দেয় নাই। বিশেষ করে ডক্টর ইউনূস সাহেবকে সম্মান দেয় নাই, বেগম খালেদা জিয়াকে সম্মান দেয় নাই, তারপর ডক্টর কামাল হোসেনকে সম্মান দেয় নাই। এই ডক্টর কামাল হোসেন শেখ মুজিবের সাথে রাজনীতি করেছে। ডক্টর ইউনূস সর্বজন শ্রদ্ধেয় একজন, বিশ্বের মধ্যে একজন সুপরিচিত একজন নোবেল লরিয়েট, আমাদের দেশের অহংকার। সেই লোককে নিয়ে অনেক ঠাট্টা মস্করা উনি করতেন। উনি তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতেন। উনি বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে উনি তুচ্ছ তাচ্ছিল্য করতেন, রোগ নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, বিদেশের চিকিৎসার জন্য তুচ্ছ তাচ্ছিল্য করতেন। উনি বিদেশে খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নিতে পারবে না, কিন্তু শেখ হাসিনা ঠিকই চিকিৎসা নিতে চোখের জন্য চলে যেতেন জার্মানে। আওয়ামী লীগের নেতাগুলা ঠিকই চিকিৎসার জন্য চলে যেতেন, মন্ত্রীগুলা ঠিকই চিকিৎসার জন্য চলে যেতেন। এগুলি এক ধরনের হিংসাত্মক মানুষের হিংসুক কর্মকাণ্ডের বহিঃপ্রকাশ মাত্র। আর অহংকারীকে আল্লাহ যে ভালোবাসে না তার প্রমাণ শেখ হাসিনা। বেশি অহংকার করতে তারেক জিয়াকে বলতে, তুই যদি সাহস থাকে তাহলে তুই দেশে আয়, দেশে এসে তুই খারাপ। এখন সেই ঘটনা কিন্তু তার নিজের বেলায় পড়েছে। মানুষজনও বলছে, হাসিনা তোমার জন্য সাহস থাকে তুমি দেশে আসো, দেশে এসে তোমার বিচার কার্য মোকাবেলা করো, তুমি যদি হয়ে থাকো। আর জাতিসংঘ প্রথমে যে সার্টিফিকেটটা দিয়েছিল 3-4 মাস আগে, যে কমপক্ষে 1400 ছাত্র হত্যাকাণ্ডের হুকুমদাতা শেখ হাসিনা এবং মানবতা বিরোধী অপরাধ করেছে, অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল শেখ হাসিনা। এইখানে জাতিসংঘ শেখ হাসিনার বুকের মধ্যে একটা প্যারেক ঠুকে দিয়েছিল। গত কিছুদিন আগে বিবিসি শেখ হাসিনার কফিনে লাস্ট প্যারেকটি ঠুকিয়ে দিয়েছে। সেটা হচ্ছে অডিও প্রকাশ করে শেখ হাসিনা। এবার বিবিসি চ্যালেঞ্জ করেছে এই অডিওতে কোনো এডিটিং হয় না, কিচ্ছু হয় নাই। এগুলো শেখ হাসিনা যে ভাষণ দিয়ে, যে হুকুম দিয়েছিল গুলি করে করে মারার জন্য পুলিশদেরকে এবং বিভিন্ন নিরাপত্তা সংস্থাকে, সেটার অডিও রেকর্ড ফাঁস হয়েছে এবং বিবিসি সেটা প্রকাশ করে দিয়েছে। বিবিসি চ্যালেঞ্জ করেছে যে এটা শেখ হাসিনার আসল ভয়েস। এখানে কোনো নকল কিছু নাই, এআই এর কোনো ব্যবস্থা হয় নাই, এডিটিং কিছু হয়নি। এটা রিয়েল, যেটা শেখ হাসিনা মুখ থেকে বলেছে সেই ভয়েসটা। এখন এটা তো শেখ হাসিনা আরও ফেসে গেছে। এখন শেখ হাসিনা নিজে ফেসে প্রথমে ফাঁসাইছে তার বোনের মেয়ে টিউলিপ সিদ্দিকিকে। শেখ হাসিনার সাথে জড়িয়ে, দুর্নীতিতে জড়িয়ে টিউলিপ সিদ্দিকি তার মন্ত্রিত্ব হারিয়েছে ব্রিটিশে। এখন বাংলাদেশের দুদকে টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে এবং বিচার চলছে। সেটাও ব্রিটিশ সরকারকে ভাবিয়ে তুলেছে এবং টিউলিপ সিদ্দিকি এখন বড় বেকায়দা আছে। সেখানে যে মন্ত্রীগুলা টাকা ধন সম্পদ চুরি করে, অনেক সম্পদ চুরি করে যে ইয়েগুলা বানিয়েছে, বিশেষ করে আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে মন্ত্রী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, কয়শো জানি ওইখানে তার ফ্ল্যাট এবং সম্পত্তি ছিল, সবগুলো নাকি ব্রিটিশ সরকার এখন নাকি, ব্রিটিশের গোয়েন্দা সংস্থা, ব্রিটিশ সরকার এখন নাকি এগুলো জব্দ করেছে। এখন সেগুলো বিক্রিও করতে পারবে না, ভোগ দখলও করতে পারবে না শেখ হাসিনা।
সাইফুজ্জামান সাইফুজ্জামান আখতারুজ্জামান চৌধুরী বাবুর ছেলে সাইফুজ্জামান মন্ত্রী, সাবেক মন্ত্রী, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী। তো এখন যারা ব্রিটেনে আছে তাদের জন্য অশনির সংকেত এবং ক্রমান্বয়ে ধেয়ে চলছে শনির দশা। শেখ মুজিবের পরিবারের উপর চলছে, শেখ হাসিনার উপর চলছে, শেখ রেহানার উপর চলছে। শেখ রেহানার উপর মামলা হয়েছে দুর্নীতির, এবং শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা, দুর্নীতি মামলা আছে। জয় এখন বাংলাদেশে আসে না, জয় আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছে, দুর্নীতি মামলা আছে। এবং টিউলিপের বিরুদ্ধে হয়েছে দুর্নীতি মামলা, টিউলিপের বোন ছোট বোনের বিরুদ্ধে, ববির বিরুদ্ধে আছে। মোট করা কারো বাঁচা নাই, শেখ রেহানার বিরুদ্ধে আছে। তারপর এখন সর্বশেষ জাতিসংঘের প্রতিষ্ঠান এক প্রকার বাধ্য জোরপূর্বক ছুটিতে পাঠিয়েছে শেখ হাসিনার কন্যা পুতুলকে, সাইমা ওয়াজেদ পুতুলকে একরকম জোর করে ছুটিতে পাঠিয়েছে। এটাতে সবাই জানে এটা জাতিসংঘ খুব অস্বস্তিতে ছিল। সাইমা ওয়াজেদ পুতুলের বিপক্ষে যে মামলাগুলো হয়েছে দুদকের, সেই মামলার আর্জি পাঠিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে জাতিসংঘ পুতুলকে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে এবং তার জায়গায় অন্য লোক নিয়োগ দিয়েছে। এখন শেখ হাসিনার কারণে পুরো পরিবারটা, এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর্যন্ত নিগৃহীত হয়েছে এই মহিলার কারণে, মেয়ের কারণে আজ বাপ পর্যন্ত লাঞ্ছিত হয়েছে। শেখ মুজিবের এতগুলো মূর্তি বানিয়েছে মানুষের, জনগণের পয়সা খরচ করে, আমাদের ট্যাক্সের টাকা খরচ করে, বিদেশ থেকে লোন এনে দুর্নীতি করে এতগুলা মূর্তি বানিয়েছে। আর অনেক টাকা পয়সা শেখ হাসিনা লোপাট করেছে, তার পুরো পরিবার লোপাট করেছে। তার ফলাফল এখন চলছে, এখন শনির দশা চলছে। আসলে একটা জিনিস কি জানেন, আপনি ভালো কাজ করলে আল্লাহ ভালো ফল দিবে। আল্লাহ একজন আছে, তো আপনি যদি দুনিয়াতে খারাপ কাজ করেন, দুনিয়াতেও আপনার খারাপ ফল বয়ে আনবে আপনার জন্য, আখেরাত তো আছেই। ধন্যবাদ। গাছের ডাল যেমন ফলও ঠিক তেমন। ব্যাপক অনিয়ম আর দুর্নীতির দায়ে আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়েছিলেন মা। এবার সেই একই ছকে দেখা গেল তার মেয়েকে। মায়ের দেখানো পথে হেঁটেই দুর্নীতির জালে পড়েছেন ধরা। শেষ পর্যন্ত তাকেও পাঠানো হয়েছে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে। হেলথ পলিসি ওয়াচের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে এই তথ্য। সাফল্যের আড়ালে যারা নিজেদের কৃতিত্ব বলে জাহির করেন তাদের অনেকেরই মুখোশ খুলে পড়ে একসময়। এবার সেই মুখোশ খুলে পড়েছে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের। আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থানকে বড় কিছু হিসেবে দেখালেও এর পেছনের সত্যটা ঠিক তার উল্টো। ডব্লিউএইচওর মতো প্রতিষ্ঠানের চেয়ারে বসার পর থেকেই শুরু হয় তার নানা কেলেঙ্কারি। একে একে তা বেরিয়ে আসছে এখন। অবশ্য তার নিয়োগ নিয়েও ছিল নানা নাটকীয় জল্পনা কল্পনা। অভিযোগ ওঠে নিজের মায়ের রাজনৈতিক ক্ষমতা ও প্রভাবেই তিনি বসেন ওই পদে। এমনকি আন্তর্জাতিক প্রতিষ্ঠানে নিজের নাম ফলানোর জন্য শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতা নিয়ে দিয়েছিলেন মিথ্যা তথ্য। বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বা প্রাক্তন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একটি সম্মানসূচক পদে থাকার ভুয়া দাবিও করেন তিনি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই তথ্য। শুধু এসব মিথ্যাচারেই থেমে থাকেননি পুতুল। সূচনা ফাউন্ডেশন নামে প্রায় $28 লাখ বিভিন্ন ব্যাংক থেকে তুলে নেওয়ার অভিযোগ রয়েছে তার নামে। কোথায় গেল এই বিপুল অর্থ, আজও মেলেনি তার হদিশ। তিনি নিজের স্বার্থে ক্ষমতা, পদ ও প্রভাবকে এতটাই ব্যবহার করেছেন যে দেশের দুর্নীতি দমন কমিশন করেছে সেই তদন্ত, আর তাতেই বেরিয়ে আসছে প্রতারণা, জালিয়াতি, ক্ষমতার অপব্যবহারের অজস্র প্রমাণ। এসব জটিলতার কারণে পুতুল শুধু বাংলাদেশেই নয়, হয়ে উঠেছে আন্তর্জাতিক অঙ্গনেরও সবচেয়ে অপছন্দের নাম। ডব্লিউএইচওর কর্মীদের মধ্যেও নাকি রয়েছে তার প্রতি চরম অসন্তোষ ও বিরক্তি। তাই অভিযোগ দায়েরের পর থেকে তিনি আর ভ্রমণ করতে পারছেন না দক্ষিণ পূর্ব এশীয় অঞ্চলের কোনো দেশে, কারণ বাংলাদেশে ফিরলে তার রয়েছে গ্রেপ্তারের ঝুঁকি।
স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে। শুক্রবার সংস্থাটির মহাপরিচালক টেড্রস আধানামাস গেব্রিয়াসুস এক ইমেল বার্তায় তথ্যটি নিশ্চিত করেন। 11 জুলাই শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে। তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক জালিয়াতি, প্রতারণা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে 2টি মামলা করেছে। এসব অভিযোগের প্রেক্ষিতেই তাকে দায়িত্ব থেকে সরিয়ে ছুটিতে পাঠানো হয়েছে বলে মনে করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। গেল 2024 সালে সংস্থাটির আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে তার মনোনয়ন প্রক্রিয়া থেকে শুরু করে বিতর্ক ছিল। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।